আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। আজকে এখানে মনোমুগ্ধকর পরিবেশ, সুফলা সুজলা, আনন্দদায়ক শুভ মুহূর্ত। এই সুন্দর সুফলা সুজলা পরিবেশটার পেছনে যাদের প্রচেষ্টা, সেটা নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। এই এলাকার বয়স্ক, সমবয়স্ক, বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, শ্রদ্ধেয়, সম্মানিত, শ্রদ্ধাভাজন, ভক্তিভাজন শ্রোতা মণ্ডলী, এলাকার গুণীজন, সম্মানীয় উলামায়ে কেরাম, সুপ্রিয় অতিথিবৃন্দ, সম্মুখে উপস্থিত মুসলমান ভাই সকলকে শ্রেণীগতভাবে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, সাধুবাদ, অভিনন্দন, প্রেম প্রীতি, শুভেচ্ছা। শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমার বক্তব্যের আলোচ্য বিষয় হলো ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান। কেননা বর্তমানে 2024 সালে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকদের যদি প্রশ্ন করা হয় কুখ্যাত ইংরেজদেরকে ভারত থেকে তাড়িয়ে এই দেশকে স্বাধীন করার জন্য কাদের অবদান রয়েছে, কাদের ভূমিকা রয়েছে, কাদের ত্যাগ ও আত্মবলিদানে এই দেশ স্বাধীন হয়েছে, সকলেই সমস্যার হয়তো বলে উঠবেন বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, সুভাষ বোস, মাতঙ্গিনী কাদেরা, মাস্টার দা, সূর্য সেন প্রমুখ, এদেরই অবদানে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। কোন মুসলমান সংগ্রামীর নাম আমরা শুনতে পাই না। তাই প্রকৃত ইতিহাস থেকে কিছু তথ্য ভিত্তিক আলোচনা করলে বুঝতে পারবেন প্রকৃতপক্ষে এই ভারতকে স্বাধীন করার জন্য কাদের অবদান, কাদের ভূমিকা রয়েছে। ধারাবাহিকভাবে সব কথা বলতে গেলে সময়ের ব্যাঘাত ঘটবে, তাই জ্ঞানী মানুষদের জন্য স্বল্প যথেষ্ট মনে করে কিছু অল্প কথা রাখছি। শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের জেনে রাখা দরকার 1603 খ্রিস্টাব্দে কুখ্যাত ইংরেজ ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বাদশাহ জাহাঙ্গীরের আমলে ভারতে প্রবেশ করে, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ব্যবসা ছিল না, বরং ব্যবসার নামে দেশের সর্বত্রে নিজেদের আয়ত্তে এনে আস্তে আস্তে দেশের মূল ধন সম্পদ লুণ্ঠন করে নিজের দেশকে সমৃদ্ধ করা এবং ভারতবর্ষে ইংরেজ রাজ কায়েম করা। ইংরেজদের এই কুচক্রান্তে ও দুরভিসন্ধির কথা ভারতবাসীরা অনেকে জানতে বুঝতে পারলেও সাহস করে ভারতের কোন হিন্দু সন্তান তা প্রকাশ করতে পারেননি। আমাদের বড় খুশির বিষয় যে আমাদের পূর্বসূরি বুজুর্গ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ইংরেজদের এই কুচক্রান্তের কথা নিজে প্রকাশ করে দেশবাসীকে ইংরেজদের হাত থেকে বাঁচার জন্য সুকৌশল তৈরি করেন। এরপরে ইংরেজরা যখন ছলে বলে কলে কৌশলে ভারতের বিভিন্ন প্রান্তে জোর দখল শুরু করে দিয়েছিল, তখন তাদের বিরুদ্ধে গর্জে ওঠে ময়দানে যুদ্ধের ঘোষণা করেছিল বাংলা এবং বিহারের স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সংগঠিত হয়েছিল 23শে জুন 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ। এরপরে সর্বপ্রথম যার অন্তরে এই কুচক্রান্তের কথা অভিভূত হয়েছিল ফাতা আলী খান, টিপু সুলতান, নির্ভীক সাহসী গভর্নর। তিনি অসাধারণ বিচক্ষণতা ও দূরদর্শিতার সাহায্যে বুঝতে পারলেন যে এই কুখ্যাত ইংরেজদের বিরুদ্ধে যদি সুনিয়ন্ত্রিত এবং সুগঠিত আন্দোলন না করা যায়, এই ইংরেজদের মোকাবিলা না করা যায়, তাহলে অতি সহজেই এরা ভারতবর্ষকে গ্রাস করে ফেলবে। তাই তিনি তিনার বাকি জীবনটা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে বিগ্রহে কাটিয়ে দেন। তিনার এবং ইংরেজদের মাঝখানে 3টে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। শেষ যুদ্ধে তিনি দেশের জন্য, জাতির জন্য সমাজিত প্রাণ বীর মুজাহিদ বাদশাহ টিপু সুলতান 8ই মে 1779 খ্রিস্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে দেশের জন্য শাহাদাত বরণ করেন। এবং তিনি তাদের সামনে দাসত্ব করেন এবং তাদের দয়ায় বেঁচে থাকার চেয়ে
দেন। তিনার ঐতিহাসিক উক্তি হলো, गीदड़ की 100 साल की जिंदगी से, गीदड़ की 100 साल की जिंदगी से शेर की एक दिन की जिंदगी बहुत ज्यादा बेहतर है। এর অর্থ হলো শিয়ালের মতো 100 দিন বেঁচে থাকার চেয়ে বাঘের মতো একদিন বেঁচে থাকা তার থেকে অনেক গুণে ভালো। এরপর 1803 খ্রিস্টাব্দে মোগল সম্রাট বাহাদুর শাহজাহানের পতন ঘটিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে আজ থেকে দেশে বাদশাহ সালামতের হুকুমত চলবে কোম্পানি বাহাদুরের। এই ঘোষণার বিরুদ্ধে গর্জে ওঠেন সেই কালের বীর মুজাহিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি দেশের বিভিন্ন প্রান্তে জ্বালাময়ী ভাষণ দিয়ে ইংরেজদের বিরুদ্ধে সংগঠন তৈরি করতে থাকেন। 1831 খ্রিস্টাব্দে বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে ইংরেজদের মাঝে এবং মুসলমানদের মাঝে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। সেই যুদ্ধে হাজার হাজার উলামা এবং মুসলমান দেশের জন্য প্রাণ বিসর্জন দেন। 1857 খ্রিস্টাব্দে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির পৃষ্ঠপোষকতায় এবং দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসিম নানকি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে শুরু হয় এক মহাবিদ্রোহ। এই বিদ্রোহের পথ ধরেই ভারতের সৈন্যরা ইংরেজের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই সিপাহী বিদ্রোহে 57,000 উলামা দেশের জন্য টন টন রক্ত দিয়ে কালো মাটিকে লাল করে দেশপ্রেমের পরিচয় দেন। শুধু এখানেই শেষ নয়, শুনলে অবাক হবেন, এই সিপাহী বিদ্রোহ ইতিহাসের পাতায় সিপাহী নামে পরিচিত বটে, কিন্তু আসলে এটা ছিল ইসলামী বিদ্রোহ। কেননা সেই যুগের ঐতিহাসিকগণ লিখেছেন এই সিপাহী বিদ্রোহ বর্তমান রূপে এবং প্রাথমিক রূপে এবং বর্তমান পর্যায়ে তাকে সিপাহী বিদ্রোহ বলা যায় না, বরং সিপাহীদের দ্বারা এটি সংগঠিত হয়েছিল। আসলে এটা ছিল ইসলামী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহের পর জিটি রোডের দুই দিকের প্রত্যেকটা গাছে একটি একটি আলেমকে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয় এবং মিস্টার টমসন লেখেন, দিল্লির চাঁদনী চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোন বৃক্ষপাত ছিল না যে বৃক্ষের শাখায় আলেম উলামা এবং মুসলমানদেরকে ফাঁসিতে ঝুলানো হয়নি। শুধুমাত্র দিল্লিতে 500 আলেমকে একই দিনে নির্মমভাবে হত্যা করা হয় এবং 27,000 উলামাকে 1857 খ্রিস্টাব্দে 28 নভেম্বর নির্মমভাবে হত্যা করা হয়। শুধু এই পর্যন্ত শেষ নয়, এই কুখ্যাত ইংরেজরা আলেমদেরকে শুকুরের চামড়ার মধ্যে পুরে জ্বলন্ত দাহ করতেও দ্বিধাবোধ করেনি। শুধু এই পর্যন্ত শেষ নয়, দেশের জন্য আন্দামান মাল্টার দ্বীপপুঞ্জ হয়ে গেল উলামাগণের নির্বাসন কারাগার। সেখানকার কবর থেকে আজও শোনা যায় জিকরুল্লাহর আওয়াজ, যেখানে শুয়ে রয়েছেন ফজলে হক রহমতুল্লাহ আলাইহির মতো জ্যোতির্ময় উলামাগণ। 1914 থেকে নিয়ে 1919 সাল পর্যন্ত কারাগারে নির্বাসনে গেলেন ভারতরত্ন হযরত মাওলানা মাহমুদুল হাসান এবং হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মতো জ্যোতির্ময় উলামাগণ। দেশকে স্বাধীন করার জন্য, দেশের জন্য, দেশের বাইরে দীর্ঘ 25 বছর ধরে জাপানে, আফগানিস্তানে বিভিন্ন ফৌজ তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে আক্রমণ করে তাদের বহুমতি সাধন করতে সক্ষম হয়েছিলেন হযরত মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি। 1917 খ্রিস্টাব্দে কলকাতার অধিবেশনে হযরত মুহাম্মদ আলী জওহর এবং শওকত আলী জওহরের শরীয়তিয়া আম্মা বেরুনি তিনি নিজের সন্তানদেরকে সম্বোধন করে বলেন, হে আমার সন্তানদ্বয়, তোমরা যদি আমার স্তরের দুধ পান করে থাকো, এক্ষুনি ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়ে যাও। সুতরাং আমরা বুঝতে পারলাম এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কত আলেম ওলামা, কত মুসলমান দেশের জন্য নিজের জানকে উৎসর্গ করে দিয়েছেন। শুধু এই পর্যন্ত শেষ নয়, এই মুসলমান ওলামাদের মাধ্যমে সংগঠিত হয় রেশমি রুমাল আন্দোলন, অসহযোগ আন্দোলন, ব্রিটিশ খেদাও আন্দোলন, আরো বহু আন্দোলন। তারপরে আমরা পেয়েছি এই স্বপ্নের স্বাধীনতা। সুতরাং এই স্বাধীনতার পেছনে মুসলমানদের অনেক অবদান রয়েছে, আলেম ওলামার বহু ভূমিকা রয়েছে।
ওই ঐতিহাসিকদেরকে বলতে চাই, দেশের জন্য ফাঁসি হতে ক্ষুদিরামের নামটা যেমন ইতিহাসের পাতায় লেখা হয়েছে, ঠিক ওই রকম যদি ক্ষুদিরামের পরে পরে আশফাকুল্লাহ এবং আব্দুল্লাহ নামগুলো লেখা হতো, তাহলে আমাদের সব দুঃখ মুছে যেত। দেশের বাইরে আজাদ হিন্দ ফৌজ গঠন করে যেমন সুভাষ চন্দ্র বসু চিরস্মরণীয় হয়ে দাঁড়িয়েছেন, দেশের জনগণ আজও যেমন তাকে শ্রদ্ধার নজরে স্মরণ করে থাকে, সেই সুভাষ চন্দ্র বসুর থেকে বেশি সময় দিয়ে দেশের বাইরে জাপানে, আফগানিস্তানে বিভিন্ন সংগঠন তৈরি করে ইংরেজদের রাতের ঘুমকে হারাম করে দিয়েছিল, সেই ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহির নাম কেন কোনো ভারতীয় অন্তরে ঠাঁই পেল না? কেনই বা ইতিহাস তার কথা ভুলে গিয়ে পরিহাসের পাত্র হলো? দেশ প্রেমিকা মাতঙ্গিনী হাজেরা দেশের জন্য শহীদ হলেন, দেশের জনগণ আজও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকে, কিন্তু সে আম্মা আবেদা বানু, যিনি নিজের সন্তানদেরকে জিহাদ মন্ত্রণা শেখালেন, ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মন্ত্রণা শেখালেন, সে আম্মা আবেদা বানুকে কেনই বা কেউ স্মরণ করে না? কেনই বা ইতিহাস তার কথা ভুলে গিয়ে পরিহাসের পাত্র হলো? জেগে ঘুমে ভান করা মানুষকে যেমন জাগ্রত করা সম্ভব নয়, ঠিক ওই রকম সাম্প্রদায়িক ঐতিহাসিকের ইতিহাসে মুসলমানের নাম পাওয়াটাই অসম্ভব। তাই আমি বলতে চাই, ভারত তুমি জন্মভূমি, ভারত তুমি মাতৃভূমি। মানুষ বেঈমানি করতে পারে, কিন্তু তুমি তো বেঈমানি করতে পারো না। তাই তুমি বলে দাও ভারত তুমি কার, তাই তুমি বলে দাও ভারত তুমি কার। রক্তে রাঙা ভারতবর্ষ, আমাদের এই ভারতের রক্ত দিয়ে পেয়েছি মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে। ইতিহাসের পাতায় মোরা পেলাম না গোয়াজ ওঠাই, তারাই হলো সেনানায়ক যাদের তেমন ভূমিকা নাই। যাহা ইচ্ছা লিখলে তাহাই, হাতে আছে কলম, তাই কলম হাতে পেলে বুঝাবো সত্য ইতিহাস কার কয়, সত্য ইতিহাস কার কয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।